বাংলার মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বাংলা ভাষা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে ও আগামী ৩০ ও ৩১ আগস্ট ধর্মতলায় অবস্থান বিক্ষোভের প্রস্তুতির কর্মী সভা অনুষ্ঠিত হল জিরাট মুন্ডু খোলা সমবায় সমিতির মিটিং হলে। বলাগড় ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বলাগড় তরুণ সেন মঞ্চে আয়োজিত কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী পূর্ণেন্দু বসু, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি নাসিম মণ্ডল, বলাগড় ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব আকবর আলী, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা INTTUC এর সভাপতি মনোজ চক্রবর্তী, হুগলি জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার, হুগলি শ্রীরামপুর সাংক্রাসি জেলা তৃণমূল কংগ্রেসের SC ST OBC সেলের কনভেনর অনিন্দিতা রাজবংশী মণ্ডল, হুগলি শ্রীরামপুর সাংক্রাসি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, বালাগড় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নবীন গাঙ্গুলি, জেলা তৃণমূল কংগ্রেসের নেতা শ্যামা প্রসাদ রায় ব্যানার্জি, প্রাক্তন বিধায়ক অসীম মাঝি, বিধায়ক অসিত মজুমদার, INTTUC জেলা সভাপতি মনোজ চক্রবর্তী, জেলা উদ্বাস্তু সেলের সভাপতি ডক্টর অসীম রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কর্মী সভা থেকে হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার কি বললেন শুনুন। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি আমরা দেখেছি সেই সময় CPM এর যে কৃষক সংগঠন, সেই কৃষক সংগঠন কিন্তু CPM এক প্রকার শেষ কথা বলতো। কৃষক সংগঠন গ্রাম বাংলায় গিয়ে যদি কোনো জমির আলে লাল পতাকা পুঁতে দিয়ে আসতো, সেই জমির আলে কিন্তু পরের দিন সেই সাধারণ কৃষকের নামার অধিকার ছিল না। তাদের সংগঠনটা এই পর্যায়ে ছিল, এই লেভেলে ছিল। ঠিক এটা আমাদের দল উপলব্ধি করেই কিন্তু এই কৃষক সংগঠনের শুভ সূচনা, যেটা এখন বর্তমানে পূর্ণেন্দুদা আমাদের রাজ্যে দেখছেন, নেতৃত্ব দিচ্ছেন। তো সেটা আমাদের দলকে যদি আমরা দীর্ঘদিন এই বাংলায় ক্ষমতায় রাখতে চাই এবং বলাগড়ের মতো ব্লক, যে ব্লক যদি আমরা পুনরুদ্ধার করতে, আমরা আমাদের যে সংগঠন সেই সংগঠন যদি আমরা আরো সাজাতে চাই, লোকসভার নিরিখে আমরা পিছিয়ে আছি। আমি সেই জায়গার উপরে দাঁড়িয়ে বলছি যে লোকসভার নিরিখে পিছিয়ে আছি, সেখান থেকে যদি দলকে আবার পুরনো জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই বলাগড় ব্লকের যে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবরদা এবং তার বিভিন্ন অঞ্চলের যারা সভাপতিরা আছেন, বিভিন্ন বুথ লেভেলে যদি কমিটি হয়ে থাকে, তাদের কিন্তু বড় ভূমিকা রয়েছে। কেন কৃষক সংগঠনই একমাত্র সংগঠন যে সংগঠন গ্রাম বাংলায় মানুষের মনের কথা বুঝতে পারে। গ্রাম বাংলায় মানুষের মনের কথা যদি আমরা বুঝতে না পারি, তাহলে দলকে এবং সংগঠনকে কিন্তু শক্তিশালী করা অসম্ভব। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলাগড় ব্লক প্রায় 80% এলাকা, সেটা মানুষ কৃষি নির্ভর মানুষ। এখানে নার্সারি শুধু বাংলায় নয়, সারা বিশ্বে বিখ্যাত। সেই নার্সারির সাথে বহু মানুষ, কয়েক হাজার মানুষ সেই নার্সারির সাথে সরাসরি জড়িয়ে আছে। এখানে পেঁয়াজ চাষের সাথে মানে প্রতিটি ঘরের একটা নিবিড় যোগ রয়েছে। যেহেতু আমি ছাত্র রাজনীতি করতাম দীর্ঘদিন ধরে, 2008 সালের পর থেকে এখানে শ্যামাদা, আমাদের আরেকজন নেতা তিনি নেই, নবীনদা থেকে শুরু করে সবাই রয়েছে। তো এই ছাত্র রাজনীতি করার সুবাদে জিরাট কলেজে প্রতিনিয়ত যাতায়াত করতে হতো বলে এই এলাকার মানুষের সাথে, এই এলাকার যারা কৃষক তাদের সাথে নিবিড় যোগাযোগ, সেই জায়গা থেকে আমি এই এলাকার মানুষকে কম বেশি জানি। তো এই এলাকার মানুষ বরাবরই আমাদের সাথে আছে, কিন্তু কোথাও একটা ফাঁক ফোকর তৈরি হয়েছিল এবং সবথেকে বড় কথা যে পূর্ববঙ্গীয় মানুষের একটা বড় বাস কিন্তু এই বলাগড় ব্লকে। সেই জায়গায় যখন রাজ্যে বিজেপির উত্থান হচ্ছে, সবার সেই জায়গায় সেই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে বলাগড় ব্লকের পূর্ববঙ্গীয় মানুষরা তারা কিন্তু চুপ করে থাকতে পারে না। তারাও স্বাভাবিক নিয়মে বিজেপির সাথে, বিজেপির যে হাওয়া সেই হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছিল। স্বাভাবিক, আমরা 2019 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ব্যাপক ভোটে আমরা হেরেছিলাম, কিন্তু 21-এ আবার এই বিধানসভায় কিন্তু আমরা জিতেছি। কিন্তু পূর্ববঙ্গীয় যারা ভোটার রয়েছে ব্লকে, সেই মানুষকে যদি আমরা বর্তমান যে পরিস্থিতি, যে ডাক আমাদের নেত্রী দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, SIR বিরুদ্ধে আমাদের যারা দলের কর্মী তাদেরকে সজাগ হতে বলেছেন, সচেতন হতে বলেছেন। কেন তিনি সরাসরি বলেছেন SIR নিবিড় ভোটার লিস্ট সংশোধন মানে ঘুরপথে NRC হলে পরে সব থেকে বিপদে কারা পড়বে? পূর্ববঙ্গীয় মানুষরা পড়বে এবং এদেশীয় মানুষদের একটা বড় অংশ পড়বে যাদের কাছে প্রয়োজনীয় SIR এর প্রয়োজনীয় কাগজপত্র নেই। সেই জায়গায় যে কৃষক সংগঠন, সেই কৃষক সংগঠনে কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যারা ভোটার
সেই ভোটার যারা বিগত দিনে আমাদেরকে সমর্থন করেনি তাদেরকে বিজেপি কি কারণে এসআইআর করতে চাইছে, কিভাবে ভোটার লিস্টে নিবিড় সংশোধন করতে চাইছে, এটা যদি আমরা গ্রাম বাংলার মানুষকে, যারা পূর্ববঙ্গীয় মানুষ, তাদেরকে না বোঝাতে পারি এখনো কেন এনআরসি করতে চাইছে, কেন সিএ করতে চাইছে, এটা যদি না বোঝাতে পারি যে এনআরসি সিএ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিরোধিতা করছেন যে এই এনআরসি এবং সিএ এটা শর্তযুক্ত, যাতে সেখানে প্রথমেই বাংলাদেশি ঘোষণা করতে হবে নিজেকে, আপনি যত বড় এদেশে বছর এখানে বসবাস করুন না কেন। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে শর্তযুক্ত এনআরসি আমরা হতে দেব না। আমরা যেদিন কেন্দ্রের সরকার নিঃশর্ত এনআরসি করবে, যেখানে কোনো শর্ত থাকবে না, যেখানে এদেশে পূর্ববঙ্গ থেকে এসে কেউ বসবাস করছে সে তাকে একটা লাইনে কেন্দ্রের সরকার নাগরিকত্ব দেবে, যারা পূর্ববঙ্গ থেকে এই বঙ্গে এসে তাদের সকলকে নাগরিকত্ব দিলাম, তাহলে আমি সমর্থন করব। বিষয়টা বোঝার আছে। আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে